লজ্জিত হয়ে তারপরও বলেছে আপনাকে ভালোবাসে। আপনি কি ভালোবাসা অ্যাকসেপ্ট করবেন? ভাই একটু দেখেন আলিম বাবু তোর ফোন ঢুকছে ভাই। আমি স্পিচলেস, আমি না মানে কোন লাইনে কথা বলবো আমি খুঁজে পাচ্ছি না। এটার উত্তর কি হইতে পারে, কোন দিক দিয়ে চিন্তা করব, কিছু একদম ব্ল্যাঙ্ক হয়ে গেছি। প্রথমত আপনাদের সাথে এতজনের সাথে একসাথে দেখা, তারপরে আমি জাস্ট ওকে দেখলাম যে আমার ছবি এতগুলো গায়ে লাগায়, এটা তো মানে অদ্ভুত একটা ব্যাপার, অদ্ভুত, পুরো অদ্ভুত একটা ব্যাপার। তারপরে দেখছি যে সে আমাকে নিয়ে একটা গান গেয়ে ফেলেছে, সেটাও একটা অদ্ভুত ব্যাপার, কেউ করে নাই আজ পর্যন্ত। আর তারপরে সে বলল 20 তালা, কি 20 তালা থেকে 20 তলা বিল্ডিং থেকে লাফ দিয়েছিলাম। কেন ভাই, আমার জন্য কেন মরতে হবে? কোনো দরকার নাই, বেঁচে আমি তোমাকে ভালোবাসি। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, একটু জানতেই চাই যে ভালোবাসাটা আসলে কোন ভাই বোন রিলেটেড নাকি জীবন সঙ্গী হিসেবে? জীবন সঙ্গী। কারণ এখন তো প্রিন্স মামুন নাই, প্রিন্স মামুন তো প্রতারণার শিকার হয়ে লাইলাকে ছেড়ে চলে গেছে। ওই ক্ষেত্রে আমি ঢুকতে চাই। তার মানে সুযোগটা কাজে লাগাইতে চাই। আরে ভাই একটু কুল থাকেন না। প্রতারণা তো লাইলাকে ধোঁকা দিয়ে গেছে, কেন বলবো না মিডিয়ার সামনে? আমি কি ভয় পাই? আমি কি ভয় পাবো? এটা কেমন কথা বললেন আপনি? লাইলাকে ধোঁকা দিয়ে গেছে, শেষ হোক কথাটা। লাইলাকে ধোঁকা দিয়ে গেছে, আমি কেন ভয় পাবো? আপনি কি প্রিন্স মামুনের শূন্যস্থানটা পূরণ করতে চাচ্ছেন? শূন্যস্থান না, মানে যিনি একবার প্রতারণার শিকার হয়েছে, যিনি ধোঁকা দিয়ে গেছে, উনি চাই না যে দ্বিতীয়বার আসুক, মন জয় করুক লাইলা। কারণ এটা কিন্তু আবার দ্বিতীয়বার হইতেও পারে, স্বাভাবিক। কারণ আমি লাইলাকে ভালোবাসি, আমি লাইলাকে নিয়ে যেতে চাই সামনে এগিয়ে। আমার একটা প্রশ্ন ছিল, আপনি লাইলা আপুকে ঠিক কবে থেকে ভালোবাসেন? প্রিন্স মামুনের সাথে সম্পর্ক চলাকালীন অবস্থায় নাকি তার আগে থেকে? এর আগে থেকেও আমি বলতে পারি নাই, এর আগে থেকেও কিন্তু আমি বলতে পারি ওই দিন বলতে পারি না। এক কথায় কিন্তু ওই দিন আমি ছোট ছিলাম, এই কারণে বলতে পারি নাই, সত্যি কথা। আর যেদিন থেকে আমি ভালোবাসতাম ওই দিন থেকে আমার মামা ভাইয়ের সাথে কোনো কথাবার্তা চলে নাই। তো আমি কিভাবে আপনাকে ভাই, আপনাকে দেখে মনে হচ্ছে যে আপনার বয়স সর্বোচ্চ 12 বছর হতে পারে। আপনি কখন থেকে আপনি আইডি কার্ড দেখবেন, আমার A to Z প্রমাণ আছে। আমার বিয়ে যে করব ওটাও প্রমাণ আছে, আমার বিয়ে করবেন সেই প্রমাণও আছে। জি আছে, 100% আইডি কার্ড আছে, দেখবেন। হ্যাঁ দেখাও দেখেন আইডি কার্ড দেখেন। মানে আপনার বিয়ের বয়স হইছে? আমি কোনো বাটপার না, সিটারও না। না না, আমি লালাকে ভালোবাসি। ওই আইডি কার্ড কই? ফোনে কেন? ফোনে কেন? অরিজিনাল কই? একজন নীল খেতার আইডি কার্ড। এটা এডিট করছেন কোথা থেকে আপনি? আপনি অনলাইন চেক দেন, যদি এডিট থাকে আপনারা আমার শাসন করবেন। আজকে এই লাইভে আপনারা শাসন করবেন। দাড়ি মুছে জ্বালাই নেই শাসন আমরা না, এটা আমি সেভ করে আসছি। আচ্ছা লাইলা, ও মামুনের শূন্যস্থান পূরণ করবে, কতটুকু আশাবাদী? ও আশাবাদী কতটুকু সেটা তো ওই বলতে পারবে। আমি তো বাক্য হারা হয়ে গিয়েছি। আমি আজকে মনে হয় না আর কথা বলতে পারবো। আমি চাই যে তুমি আমাকে রাখো। তাহলে এটা তো কোনোদিনও সম্ভব না, এটা বলে কোনো না, এটা তো কোনোদিনও সম্ভব না। মামুনের জায়গা আসলে কারো দ্বারা। একটা ছেলে আপনার জন্য জীবন দিতে চাচ্ছে, আমি 20 তলা বিল্ডিং থেকে তোমার জন্য আমি মরতেও পারি, কিন্তু বিষও খাইতে পারি, আমি সব করতে পারি তোমার জন্য। আচ্ছা, ভালোবাসা মানেই মরে যাওয়া না, ভালোবাসা মানে হচ্ছে জীবনটা সুন্দর করে একসাথে এগিয়ে যাওয়া। একসাথে না পারলেও নিজের জীবনটা যাতে সুন্দর করে কি বলবো স্ট্যাবলিশ করা যেতে পারে, সেটাই। তো ও যেহেতু গান গেতে পারে এবং ওর নামের আগে একটা ডিজে আছে, মানে ও হচ্ছে মিউজিকের সাথে বা সঙ্গীতের সাথে রিলেটেড। তো আমি এই দোয়াই করব যে ও মিউজিক নিয়ে, গান নিয়ে ও অনেক দূর এগিয়ে যাক এবং আমাকে ভালোবাসে। এটা তো আমার জন্য খুব ভালো একটা ব্যাপার। আপনারাও কিন্তু সবাই আমাকে ভালোবাসেন, হ্যাঁ, না হলে কিন্তু এতজন মানুষ এত কষ্ট করে এখানে আসতে না, আমাকে ভালোবাসেন দেখে এসেছে। ওর ভালোবাসাটাও